জেনেভায় কূটনৈতিক আলোচনা শেষ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে ইরান ও রাশিয়া। দুই দেশ যৌথভাবে নৌমহড়া শুরু করতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক মহড়া নয়, বরং কৌশলগত শক্তি প্রদর্শনের একটি স্পষ্ট বার্তা। সাম্প্রতিক সময়ে জেনেভাতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি মধ্যস্থতা করে ওমান। যদিও আলোচনার পর ইরান ইতিবাচক ইঙ্গিত দেয়, তবুও আলোচনার সমাপ্তির ঠিক পরেই সমুদ্র মহড়ার ঘোষণা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় যৌথ মহড়া পরিচালনা করবে দুই দেশ। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদুল জানিয়েছেন, এর মূল উদ্দেশ্য সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা। তবে মহড়াটি কতদিন চলবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এই মহড়ার সময়কালকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে হরমুজ প্রণালীর পরিস্থিতি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বহনকারী জাহাজ চলাচল করে। এর আগেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখানে পৃথক সামরিক মহড়া শুরু করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রণালীর একটি অংশ কয়েক ঘন্টার জন্য আংশিকভাবে বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে তেহরান। বিশ্লেষকরা মনে করছেন, এটি মূলত যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি কৌশলগত সংকেত। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অঞ্চলে বড় আকারের নৌবহর মোতায়েন করেছেন, যাকে তিনি আর্মার্ডা হিসেবে উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে অনেক বিশেষজ্ঞ মনে করছেন, একই সময়ে আলোচনা ও সামরিক মহড়া চালানো ইরানের দ্বৈত কৌশলের অংশ। একদিকে কূটনৈতিক দর কষাকষি, অন্যদিকে শক্তির প্রদর্শন। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন কর্মসূচির পরিচালক সিনা এজদি বলেছেন, আলোচনার দিনেই এমন সামরিক কার্যক্রম শুরু হওয়া নিছক কাকতালীয় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত বার্তা। গত বছরের জুনে ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধ শুরু হয়, যা অঞ্চলটিকে দীর্ঘ সময় অস্থির করে রাখে। সেই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য জড়িয়ে পড়ে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা স্থায়ী রূপ নেয়। ইরানি কর্মকর্তারা অতীতেও বহুবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছেন। যদিও বাস্তবে কখনো পুরোপুরি বন্ধ করা হয়নি, তবুও প্রতিবার এমন হুমকি বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ সৃষ্টি করে। সামগ্রিকভাবে বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও রাশিয়ার এই যৌথ মহড়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে এটি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কূটনীতি ও সামরিক শক্তি প্রদর্শন এখনও আন্তর্জাতিক রাজনীতির সমান্তরাল বাস্তবতা।